গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর এই তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পর্দাটা তুলবো বলে ভাবছিলাম। কি বলো তো, বাইরে প্রচণ্ড কুয়াশা দিয়েছে আর এত ঠান্ডা, মানে গোটা রাত তো বৃষ্টি হয়েছে, আর সকালবেলায় না পুরো মেঘ করে রেখেছে। তো পর্দাটা তোলার কথা আর মাথায় এলো না, ভাবলাম না তুলবো না, ভেতরে প্রচণ্ড হাওয়া আসছে। আর এমনিতে আমাকে রান্না বান্না করতে হবে, এই জায়গাটা এমনিতেই ঠান্ডা, আর কাজ তো কিছু করতে ইচ্ছে করছে না, জল টল প্রচুর ঠান্ডা, কিন্তু তাও যে পর্দাটা তুললাম না, ওই অবস্থায় রেখে দিলাম আর লাইট জ্বেলে আর কাজ বাজগুলো করে নিচ্ছি আর কি। তো ঘুম থেকে উঠে যেরকম কাজ হয় সকালবেলায়, রাতের বেলা যত এঁঠো বাসন ছিল সবগুলোকে বসে গেলাম ধুতে, কারণ এগুলো না ধুলে হবে না। রাতের বেলায় না ধুতে ইচ্ছা করলো না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে তখন এই জায়গাটা আরও ঠান্ডা হয়ে গেছে। সকালে তাও ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে, রাতে তো প্রচুর ঠান্ডা ছিল। এমনিতেই মানে দেখবে শীতকালে যত রাত বাড়ে এই জায়গাটা ততটা মানে ঠান্ডা হয় আর কি, মানে রাত বাড়লেই তো ঠান্ডা হয়, কুয়াশাটা বেশি পড়ে। সকালবেলায় তুলনামূলকভাবে ঠান্ডা কম হয়, কিন্তু কম বলা যাবে না, অনেকটাই ঠান্ডা। তাও রাতের বেলা তখন আর ধুতে ইচ্ছে করলো না, তাই সকালবেলায় উঠে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে যাবে, তাও এরকম পরিবেশ হলেও স্কুল তো আর বন্ধ থাকবে না, আর রান্না খাওয়া তো করতেই হবে, তাই বলো। তো বাসনগুলো ধুতে একদম ইচ্ছে করছে না, জলটা তো একদম সে বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে ট্যাঙ্কির জল এমনিতে, তার উপর আবার ঠান্ডায় একবারে বরফের মতো লাগছে, মনে হচ্ছে হাতগুলো জমে যাবে আর কোনো কাজ করে পারবো না, তো করতেই হবে। আর এদিকে হচ্ছে গ্যাসটা মোছাই ছিল, তাও একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না শুরু করার আগে একটু মুছে নিলে ভালো, এর মধ্যে যদি আরশোলা চলাচলি করে, তো যার জন্য আরেকবার মুছে এরপর রান্নার কাজে লেগে যাব। তো বন্ধুরা, এখনও কিন্তু চা খাওয়া হয়নি, মানে রান্না করব বললে হলো না, মানে একটু না চা খেয়ে বসলে হবে না, টিফিনটা তো করতে হবে। তো একটা রুটি বেশি ছিল, তো ভাবলাম ওটা ফেলে কেন দেবো, ওটাকে আবার একটু সেঁকে নিলাম, তাহলে ওটা আমি খেয়ে নেব। আমার হাজব্যান্ড এমনিতে খেতে চায় না, কিন্তু তাও কালকে কি বলো তো খেয়েছে, তো ওই রুটিটা একটু গরম করে নিচ্ছি। রুটিটা গরম করলে ওটা খাওয়া হবে, তার সাথে 2-4টা বিস্কিট নিয়ে নিলেই হবে আর কি। আর ওইদিকে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, তাহলে কি বলতো একটা টেনশন মাথা থেকে নেমে যায় যে ভাতটা হচ্ছে, আর তারপর খেয়ে দিয়ে ঝটপট করে তরকারিগুলো করে নিলেই হবে। আর এদিকে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি, কারণ চাটা না খেলে তো হবে না, সকালবেলা একটু চা না খেলে একটাই ঠান্ডা, তারপর যদি আবার একটু না চা খাওয়া হয় তাহলে আর মানে হাত পা মনে হয় না চলবে বলে মনে হয়। তো যাই হোক, তার জন্য একটু চা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ একটুও ভালো লেগে যায়, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই দুধ চায়ের ক্ষেত্রে কি বলতো, একটু বেশিক্ষণ না ফোটালে মানে চাটার রঙটাও ঠিকঠাক আসে না, আর চাটা খেতেও ভালো লাগে না। সঙ্গে সঙ্গে নামিয়ে দিলে কি বলতো, চায়ের কালারটা একটু সাদা সাদাই হয়ে রয়ে যায়, তো তার জন্য একটু বেশিক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর দেখবে চাকে যত ফোটাবে, বিশেষ করে দুধ চা, তার কিন্তু স্বাদ ভালো হয়। আর লিকার চা কিন্তু তুলনামূলকভাবে সেটা উল্টো, কি বলতো, ওটাকে কম ফোটাতে হয়, তাহলে চাটা কষা হয়ে যাবে। তো যাক গে, চাটা হয়ে গেলে এরপর খেয়ে নিয়ে রান্নার কাজে আসবো। তো এই যে আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি, তো তার জন্য হচ্ছে সয়াবিন আলুটা ভাবছি একটু ভেজে নিই। তো আমার এক ভিডিওতে কোনো এক বন্ধু কমেন্ট করেছে যে তোমার নাম কি সুনামি? তো বলবো না, আমার নাম কিন্তু সুনামি নয়, আমি চ্যানেলে আমার নামটা ওই রকম রেখেছি, মানে সুনামি সিম্পল লাইফস্টাইল। আমার নামটা কিন্তু দিইনি, আমার নাম হচ্ছে সুনন্দা। তো তুমি আশা করি তোমার অ্যান্সার পেয়েছো। আর কিছু বন্ধু আছে যারা নতুন নতুন কমেন্ট করেছিল,
তো খুবই ভালো লাগলো দেখে। তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। তো কিছুদিন মাঝখানে কন্টিনিউ করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। সেটা অবশ্যই মানে সমস্যা ছিল বলেই করতে পারি না। আর যদি মানে সুযোগ থাকতো বা করার মতো কোনো সমস্যা ছিল না, তাহলে অবশ্যই করতাম। কিন্তু কি করব বলো, আমার চেষ্টা ছিল করার জন্য, কিন্তু করতে পারিনি। আর ওইখানে কি বলো তো, নেটওয়ার্কের প্রচুর সমস্যা। তার জন্য কি বলো তো, ভিডিও করলেও শুধু হলো না, ওটা আপলোডও মানে করা যাবে না। তো তার জন্য আমি আর ভিডিওটা করলামই না আর কি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সয়াবিন আলুটা ভেজে নিলাম। ভেজে করে এরপর মশলাগুলো একসাথে সবই দিয়ে দিলাম। কি বলো তো, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু আদা কুড়া আর একটু রসুন কুড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তো এইগুলো দিয়ে এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই ঠান্ডার জন্য না ভয়েসটা মানে একটু অন্যরকম শোনাচ্ছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দিনের বেলাতেই ভয়েসটা দিচ্ছি, জানো তো, রাতের বেলায় আমি পুরোপুরি ভিডিও এডিটিং করতে পারি না, অনেকটা রাত হয়ে যায়। আর ঠান্ডায় বুঝতেই পারছো, হয়ে ওঠে না আর কি সময় করে, তো ওই জন্য দিনের বেলায় করতে হয়। আর এদিকে দেখো মশলাটা কষা হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে গেছিলো। তারপর একটু জল দিয়ে একটু আবারও কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা যে সোয়াবিন আলুটা সেটা দিয়ে খুব ভালো করে আবারও মানে কষিয়ে নেব, যাতে মশলাটা সোয়াবিন আলুর মধ্যে ঢুকে যায়। আর দেখবে টমেটো দেওয়ার জন্য না যে কোনো তরকারির টেস্ট কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ বলতে খুব ভালো টেস্ট চলে আসে। তো এই সোয়াবিন আলুর সাথেও আমি ওই জন্য টমেটো দিই। টমেটো দিলে দেখেছি এর স্বাদটা বেশ সুন্দর হয়। আর কি বলো তো, লাস্টে একটু চিনি দিয়ে দিই, চিনি দিলে একটু ব্যালেন্স হয় মানে স্বাদটা। লঙ্কাটা দিলে ঝাল হবে যেরকম, আর সবই ঠিক আছে, কিন্তু চিনি দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায়, মানে হালকা, ওটা বোঝা যায় না আর কি, খেতে খুব ভালোই লাগে। তো তোমরা করে দেখতে পারো। আর এরপর জল দিয়ে দিলাম, মানে আলুটা একটু সেদ্ধ হবে আর মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। যেহেতু জল দিলাম তার জন্য হচ্ছে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ লবণের পরিমাণটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তরকারি খেতে খুব একটা ভালো লাগবে না। আর এদিকে একটু জিরে গুঁড়ো দিলাম, এটা তো দিতেই হবে। আর অনেকে গরম মশলা ইউজ করো, তো আমি গরম মশলাটা খুব একটা পছন্দ করি না, মাংস ছাড়া আমি গরম মশলা কোথাও দিই না। তো যখনই এটা মাখা মাখা হয়ে গেছে, সেই ঠিক তার আগের মুহূর্তে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা দিলে কি বলতো, ব্যালেন্সটা ভালো থাকে আর খেতেও স্বাদ হয়। তো আর বেশি মানে করবো না, রাখবো না গরমে, যার জন্য নামিয়ে নিচ্ছি, কারণ যে পরিমাণে ঝোল আছে এটা ঠিকঠাকই আছে, মাখা মাখা হয়েছে। আর এটা না রুটির সাথেও খেতে খুব ভালো, আর ভাতের সাথেও খেতে ভালো। তো তোমরা এটা করে দেখতে পারো। এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যেই না আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তাহলে কি বলতো, এই যে পেঁয়াজ রসুন লঙ্কা যেগুলো দিচ্ছি, এগুলো দিলে তেলটা ছিটকে আসবে না। তো এগুলো দেওয়ার পর অল্প একটু ভেজে নিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে কালারের জন্য। কি বলতো, একটু কালার হলে ভালো লাগবে, মশলাটা দেখতেও ভালো লাগে। অনেকে হলুদ গুঁড়ো পরে দেয়, আমি আগেই দিয়ে দিই। তো মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বলতে এখানে আছে শুধু কয়েকটা রসুন কুয়ো, আর হচ্ছে পেঁয়াজ আছে, আর একটা মনে হয় কাঁচা লঙ্কা আছে। আর এদিকে হচ্ছে তার সাথে কেটে রাখা ছিল যে শাক আর বেগুন, আর তার সাথে একটা আলু, সেগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এই শাকটা দিয়ে এই বেগুন আলু দিয়ে একটা ঘন্ট বানিয়ে নেব। তো এটা খেতেও কিন্তু খুব ভালোই লাগে। তো শাক থেকে এখন জল বেরোবে, তো সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট মতো। তো তারপর তুলে দিলাম, তুলে দেখো শাকটা পুরো গলে গেছে, আর হচ্ছে আলু আর বেগুনটাও খুব ভালোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর লবণটাও পরিমাণ মতো হয়েছে। তো সব কিছু ঠিকঠাক হয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখান পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও।